তকদির ভাগ্য অনুযায়ী হয়েছে, এমনকি নির্বুদ্ধিতা ও বিচক্ষণতাও। আচ্ছা, তার মানে জ্ঞান বুদ্ধি এই জিনিসটাও তো ওই আল্লাহ পাক নির্ধারণ করে দিছে, তাই না? হ্যাঁ, এই হাদিস অনুযায়ী ওইটাই। এটা কি ভাই সহি হাদিস নাকি অবশ্যই জাল সহিহ টাল হাদিস। দেখাচ্ছেন? অবশ্যই সহিহ হাদিস। নিচে দেখেন, নিচে লেখা আছে। তাহলে তার মানে হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধি, বিচার বিবেচনা, নির্বুদ্ধিতা, বিচক্ষণতা এই জিনিসগুলা আল্লাহ কর্তৃক নির্ধারিত নাকি? হ্যাঁ, এই মানে অ্যাকর্ডিং টু হাদিসে, হাদিস অনুসারে তাই। আচ্ছা, তাহলে আপনি যে একটু আগে বললেন আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছে। না, সবাইকে তো সমান জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই। এই হাদিসেই দেখা যাচ্ছে। মনে করেন আমাকে জ্ঞান বুদ্ধি দিল কম। এই কারণে আমি ইসলামের যে সত্যতা, তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি ইসলাম সত্য। আ ধরে নিয়ে আমরা যে আলোচনাটা করতেছি। ধরে নিই ইসলাম সত্য। এখন ইসলামের যে সত্যতা এটা বোঝার ক্ষমতা আমারে আল্লাহ দিল না। আমারে নির্বোধ বানাইছে। মনে করেন, হ্যাঁ? আমারে বেকুব বানাইছে। আমার জ্ঞান বুদ্ধি দিছে কম। জ্ঞান বুদ্ধি কম দিয়া উফ। নির্ধারণ করে রাখছে। আগের হাদিসে আমরা আবার যাই। আগের হাদিসে দেখেন এখানে বলা আছে নির্ধারণ করে রাখছে আমি নাকি দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত। এই কারণে আমি ইসলামের সত্যতা বুঝতে না পাইরা আল্লাহ এবং নবীরে গালিগালাজ করতেছি। মনে করেন লাইভে বইসা সারাদিন গালিগালাজ করি আল্লাহ এবং নবীরে। তাইলে আপনি একটু আমাদেরকে বলেন যে এই কাজের জন্য কে দায়ী? এই কাজ